ফেনীতে ভয়াবহ বন্যায় ছোট বড় প্রায় শতাধিক শিল্প কারখানার ক্ষতির সম্মুখীন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তোফায়েল আহমেদ নিলয়। বন্যার পরবর্তীতে আসলে ফেনী জেলার এমন কোনো সেক্টর বাকি নেই যে আসলে ক্ষতির সম্মুখীন হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায়। এখানে একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেটি হচ্ছে কাজী লেদার প্রোডাক্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার। আসলে এই প্রতিষ্ঠানটি আসলে দীর্ঘ সময় এই অঞ্চলের আসলে প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত যে সকল বিধবা মহিলা রয়েছে, দুস্থ নারীরা রয়েছে, তাদেরকে নিয়ে আসলে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি এবারের বন্যায় যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি টাকার অঙ্কে যদি হিসাব করে প্রায় 3 কোটি টাকার উপরে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানটির যে সকল মেশিনারিজগুলো রয়েছে, যেগুলো দিয়ে আসলে এই প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত যে সকল মহিলারা কাজ করে, আসলে সেই মেশিনারিজগুলো প্রায় 200টিরও অধিক মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই প্রতিষ্ঠানটির যে কর্মচারীরা রয়েছে, আসলে তারা এই প্রতিষ্ঠানে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করত। এই ধরনের আসলে 250 শ্রমিক এখনো পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটিতে আসলে কাজ করার সুযোগ পাচ্ছে না। যত জিনিসপত্র রয়েছে সব কিছু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানকার যে স্বত্বাধিকারী রয়েছে কাজী জামাল উদ্দিন, তিনি কিন্তু এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু কবে নাগাদ পুষিয়ে উঠতে পারে, যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটিতে কিন্তু তিনি একেবারে দিশেহারা হয়েছেন। তবে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আসলে তিনি ব্যাপক কাজ করেছে, প্রতিবন্ধীদের জন্য কাজ করে। তবে সর্বোপরি আসলে শুধু এখানকার কাজী লেদার অ্যান্ড ট্রেনিং সেন্টার শুধু এটি নয়, এই জেলার আসলে অনেকগুলো প্রতিষ্ঠান আসলে এবারের বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে পরিমাণ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে, আসলে সেটি কিভাবে শোধ করবে সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখনো দুশ্চিন্তায় দিন পার করছে। তবে সরকার বা বিভিন্ন সংস্থা এসব প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে তাদের সহায়তা করবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য।